আমরা বার্থডে করি না, বার্থডে তো আমরা টুস করে ফতোয়া দিই বার্থডে হারাম, হুজুর কেন হারাম? তো এগুলা ইহুদি নাসারাদের কালচার। তো তুমি বেটা কালকে যে ক্যাফসির মধ্যে ঢুইকা ভালো করে চিকেন ফ্রাই খাইয়া বাইরেছো, তখন মনে ছিল না এটা ইহুদি নাসারার কালচার? আপনারা বুঝতে পারতেছেন? শুনেন, প্রত্যেক জাতির মধ্যে সিমিলারিটি থাকে। আমাদের জাতিগত কোনো দ্বন্দ্ব আল্লাহ রাখেন নাই, এই জন্য দিন আসে নাই। হারাম হবে তখন, ধরেন খ্রিস্টানরা ক্রুশ পরে, একটা ক্রস পরে না, আপনিও যদি এটা পড়েন তাইলে মান তাশাব্বাহা বিকওমিন হয়ে গেছে, মানে যে অন্য একটা স্বজাতির সাদৃশ্য গ্রহণ করে তার হাসর নসর সেই জাতির সাথে হবে। এই হলো হাদিস। এখন ফর এক্সাম্পল, আমি আলু খাই, আমার দেশের হিন্দুরা আলু খায় না, তো সাদৃশ্য হয়ে গেছে না। আমি পাঞ্জাবি পড়ি, আমার দেশের হিন্দুরা কি পরে? পাঞ্জাবি পরে না। এগুলা হচ্ছে কালচারাল বিষয়। কালচারাল সিমিলারিটি থাকবে, ট্রেডিশনাল সিমিলারিটি থাকবে, এভাবে আরো অনেক ধরনের সিমিলারিটি থাকবে। মেইনলি হচ্ছে আপনার নিয়া, এটা আপনি ধর্মীয় ভাবে ব্যবহার করছেন কিনা। বুঝতে পেরেছেন? যখন আপনি ওই জিনিসটা গ্রহণ করবেন, আপনি তাদের মতো করে চলবেন, তো আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তো সে সেই জাতির সাথে তার হাসর নসর হবে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। এটা সূরা বাকারার 124 নম্বর আয়াত। 124 থেকে 134 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মক্কা শরীফ বিনির্মাণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং মক্কার জমিনের মধ্যে হজের জন্য মানুষ যাতে দলে দলে যোগদান করে, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই 124 থেকে 34 10টা আয়াতের মূল বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, কাবাঘর বিনির্মাণ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। 124 থেকে 134, তাইলে 24-এর আগ পর্যন্ত ইয়াহুদ নাসারা এই বিষয়গুলো ডিসকাশন হয়েছে। বাকারার নাম বাকারা কেন সেটা ডিসকাস হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলেছেন। এখানে ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আরবির সেনসিটিভিটি দেখেন। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এরকম পড়ে ওয়া ইযিবতালা ইব্রাহিমা, জবর দিয়ে, তো কেউ যদি এটাকে পেশ দিয়ে পড়ে ওয়া ইযিবতালা ইব্রাহিমু পড়ে, মার জায়গায় মু পড়ে, আর এদিকে রব্বুহুর জায়গায় রব্বাহু পড়ে, তাইলে অর্থ উল্টাই যাবে। আয়াতের মধ্যে আল্লাহ বলতে চাচ্ছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু, কিন্তু আপনি যদি ইব্রাহিমের মধ্যে পেশ দেন, রবের উপর জবর দেন, অনেকেই হুফাজে কেরামও তারাবির মধ্যে তাড়াতাড়ি পড়তে এভাবে পড়ে ফেলে ওয়া ইযিবতালা ইব্রাহিমু রাব্বাহু বিকালিমাতিন, হ্যাঁ অনেকেই পড়ে ফেলে। তো এটার অর্থ কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পরীক্ষা করছে। বুঝতে পেরেছেন? অর্থ উল্টায় যায়। আরবি অনেক সেনসিটিভ, জ্যাক জবরের কারণে অর্থের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে এবং উচ্চারণের কারণে অনেক পরিবর্তন আসে। আমরা সবাই দোয়া কুনুত পড়ছি না? দোয়া কুনুত কিভাবে পড়ছি? আল্লাহুম্মা ইন্না করেন ওয়ানাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা। এখানে ওয়া নাশকুরুকা, এরপরে কি পড়ছেন? ওয়ালা নাকফুরুকা পড়ছেন না? ওয়ালা নাকফুরুকা মানে কি? ওয়ালা নাকফুরুকা মানে আল্লাহ অবশ্যই আমরা আপনার সাথে কুফরি করি। বুঝছেন? ওয়ালা নাকফুরুকা মানে কি? ওয়ালা নাকফুরুকা, আমরা অবশ্যই আপনার সাথে কুফরি করি। কিন্তু এখানে আপনাকে একটা টান দিতে হবে, ওয়ালা নাকফুরুকা, আমরা আপনার সাথে কুফরি করি না।
তো আল্লাহ আমাদেরকে বলতে বলা হয়েছে ওয়ালা নাকফুরুকা, ওয়ালা নাকফুর, ওয়ালা দেখছেন একটা টান আছে না ছোট, ওয়ালা নাকফুরুকা। কিন্তু আমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের 99% লোক আমরা কি পড়ি? ওয়ালা নাকফুরুকা। আবার তাড়াতাড়ি পড়লে ওয়ালা নাকফুরুকা আরো জোরে পড়ি, অবশ্যই করি কুফর। বুঝতে পেরেছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ আমরা তার জেনে পড়তেছি না, আমরা জেনে পড়তেছি না। এটা ইসতিলাহুল আম্মা হয়ে গেছে, এখন আমরা শিখে ফেলছি না, তাইলে আস্তে আস্তে এটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আপনার সাহায্য চাচ্ছি আল্লাহ, ওয়া নাস্তাগফিরুকা, আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতেছে। হায় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা, আপনার উপর আল্লাহ পরিপূর্ণ আস্থা রাখি মন, হ্যাঁ, ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আপনার উপর পরিপূর্ণ ভরসা রাখি, ওয়া নাশকুরুক, আপনার শুকরিয়া আদায় করি, ওয়ালা নাকফুরুক, আপনার কুফরি করি না। ঠিক আছে? ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। যাই হোক, আমি আপনাদেরকে ওই মূল জিনিসটা বুঝাইতে চাইতেছিলাম, আরবির সেনসিটিভিটি এত মারাত্মক, টানের মধ্যে গন্ডগোল হয়ে যাওয়ার কারণে অর্থ উল্টে গেছে, এখানে জের জবরের উল্টাপাল্টার কারণে অর্থ উল্টাই গেছে। ইভেন আমাদের অনেক উলামায়ে কেরাম মাহফিলের মধ্যে আয়াতগুলা পড়ার সময় গন্ডগোল হয়ে যায়। এটা বেশি গন্ডগোল হয় যারা বেশি জানে, জের জবরের মারপেজ যারা বেশি জানে তাদের গন্ডগোল বেশি হয়। আমরা যারা মূর্খরা আছি আমাদের অসুবিধা হয় না, আমরা তো মুখস্থ বেরা ফেলি। কিন্তু হুজুর যারা অনেক ভালো গ্রামার জানেন তাদের গন্ডগোল বেশি, পেস্টা লাগে যায়। ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্মরণ করুন হুজুর, স্মরণ করুন, এবং এই ইহুদি নাসারা এদেরকে স্মরণ করাই দেন, এদের বাবা, এদের দাদা। কারণ ইহুদিদের দাদা যেমন আমাদের ইব্রাহিম, মুসলমানদের দাদাও ইব্রাহিম, খ্রিস্টানদের দাদাও ইব্রাহিম। হাবিব, আপনি স্মরণ করেন, আপনার স্মরণের মাধ্যমে ইহুদি নাসারা আপনার অ্যারাউন্ড, দোজ হু লিভ অ্যারাউন্ড ইউ, আপনার সময়কালে তাদেরকে বলে দেন আমি তাদের দাদাকে পরীক্ষা করেছিলাম। কি পরীক্ষা? এটা অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলি যা আপনারা জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত প্রফেটহুড, আল্লাহ যত নবী রাসূল আমাদের কাছে পাঠিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে ক্লাইম্যাক্স জোনের মধ্যে, একেবারে ক্রাক্স অফ দি প্রফেটহুড। ওনার মাধ্যমে পরবর্তীতে আমরা যারা আছি, মুসলমান হোক, আহলে কিতাব হোক, সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই চশমা থেকে ফুটেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেকভাবে পরীক্ষা করেছেন, বড় জলিলুল কদর পয়গম্বর ছিলেন আল্লাহ। যেমন শুরুর দিকটাতে যে পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপিত হয়েছে, আগুনে নিক্ষেপিত হওয়ার আগে এলাকা ছাড়তে হয়েছে, এরপরে শাদী করেছে, দেশ ছাড়তে হয়েছে। আপনি চিন্তা করতে পারবেন, দুধু মরুভূমির মধ্যে আল্লাহ বলতেছে ইব্রাহিম সন্তান সহ, স্ত্রী সহ ওই এলাকায় চলে যাও। কোথায়? ওই যেখানে আপনারা সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেন, ওখানে চলে যাও। উফও নাই, আও নাই, নো নাই, চলে গেছে। ওখানে কে দেখবে, কে লুক আফটার করবে? এভাবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। অতঃপর সন্তানও দূরে, স্ত্রীও দূরে। এরপরে ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়েছেন, এরপরে বলতেছে জবাই করতে। ঠিক তো? কত পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ অতিবাহিত করিয়েছেন। এরপরে হযরতে আগুনের মধ্যে নিক্ষেপিত হয়েছে। এর পরবর্তীতে আরো অসংখ্য পরীক্ষা, অনেক জিনিস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে। খতনা থেকে শুরু করে, নখ কাটা থেকে শুরু করে, তার পরবর্তীতে আমরা যা যা কিছু করি, আপনারা বুঝতে পারতেছেন, সবকিছুর শুরুয়াত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে হয়েছে। ইতপূর্বে কালচার গুলা ছিল না। মানে সিভিলাইজেশনের যেই গুড অ্যাসপেক্ট, গুড ডাইমেনশন, সিভিল হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, এবং রেওয়ায়েতের মধ্যে ভরপুর। এই যে আমরা ওযুতে গড়গড়া করি, কুলি করি, এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সেই কারণে আমার আল্লাহ বলতেছেন ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আমি আমার ইব্রাহিমের যত পরীক্ষা করেছে হাবিব স্মরণ করুন। আমার ইব্রাহিম আমার সমস্ত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, সমস্ত পরীক্ষার মধ্যে। এবং নবী জগতের সবচেয়ে করুণ, কঠিন পরীক্ষা ছিল সন্তানকে জবাই করা। সেই কারণে আমাদের সুফিয়ায়ে কেরাম
কাশফুল মাহজুব থেকে শুরু করে পূর্ববর্তী পরবর্তী যুগের আউলিয়া ইকরাম তাসাউফের কিছু উসুল আছে, উসুল মূলনীতি, যেগুলার উপর তাসাউফ দাঁড়িয়ে আছে। মাজার তাসাউফের অংশ না, বুঝতে পেরেছেন? যা আপনারা দেখেন আমরা জিকির করি, তারপর আমরা যা কিছু করি, ওর্স করি, এগুলো একটাও তাসাউফের ইনগ্রেডিয়েন্ট না, না করলে কোনো অসুবিধা নাই। তাসাউফের কিছু উসুল আছে, মূলনীতি আছে। তোর মধ্যে একটা হচ্ছে সাখাওয়াতে ইব্রাহিম। সাখাওয়াতে ইব্রাহিম মানে আপনি যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সাখাওয়াতের ফয়েজ নিয়ে সখী হতে না পারবেন, আপনি সুফি হতে পারবেন। তো সাখাওয়াত ইব্রাহিম মানে জেনারসিটি অফ ইব্রাহিম, জেনারসিটি। কিরকম জেনারস ছিলেন? হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে বলেছেন, রাজি হয়ে গেছে। আগুনে লাফ দিতে বলেছেন, রাজি হয়ে গেছে। সন্তানদেরকে, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বেশি অতিথি পরায়ণ ছিলেন। রুয়ে জমিনের মধ্যে আমার নবীর পরে, আমার নবীর মত, আমার নবী এটা শিখেছেন দাদার কাছ থেকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। অসম্ভব অতিথি পরায়ণ হওয়া এবং অনেক বেশি মায়া মমতা করা সন্তানদেরকে, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সাম্পলের ছিলেন এটার জন্য। এবং আপনি দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য ছাগল, মেষ, ওগুলা নিয়ে উনি চড়াচ্ছেন। হঠাৎ করে আল্লাহ কিভাবে কিভাবে পরীক্ষা করে দেখেন। এক ব্যক্তি, হায় হায়, মরুভূমি থেকে হঠাৎ করে আওয়াজ আসে না, আল্লাহ। আল্লাহ পাক জানে অত কত কত সুইট ভয়েস ছিল এটা। এটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম না একেবারে মাদহুশের মতো খুঁজতেছে কে বলেছে, কে বলেছে। আসলে এটা ফেরেশতার মাধ্যমে উচ্চারিত হয়েছে, শেষ পর্যন্ত মিলিত হয়েছে। হওয়ার পরে বলতেছে, যে আওয়াজ আপনি একবার দিয়েছেন এটা আরেকবার দিন। তো উনি বলতেছেন, আরেকবার দিতে গেলে আপনি আপনার অর্ধেক মেষ আমাকে দিয়ে ফেলতে হবে। দিয়ে দিলাম। আরেকবার বলেছে, আল্লাহ পাক জানে হাউ সুইট ইট ওয়াজ, হাউ সুইট ইট ওয়াজ। আমার নবী হযরত বেলালকে বলতেন, বেলাল আজান দাও, আমার অন্তরকে একটু ঠান্ডা করে দাও। আরিফনি ইয়া বেলাল, বেলাল আমার হৃদয়কে একটু প্রশান্তি দান করো। গিভ মি কমফোর্ট এন্ড কামনেস বাই ইয়োর আজান। বুঝতে পেরেছেন? আবার বলেছে। আবার বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজদের মধ্যে চলে এসছে, জজবার মধ্যে চলে এসছে। তো বলতেছে আরেকবার বল। তো আরেকবার বললে বাকি ছাগলগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম। আবার বলছে, হায় হায়, উনার ওয়াজ আরো বেড়ে যাচ্ছে। বলতেছে আবার বলো। তো এখন দিবেন তো কেউ নাই, আর কিছু তো নাই, কেমনে বলি? তো আপনারা ছাগল যেগুলা দিছি সেগুলা চড়ানোর জন্য তো একজন দরকার হবে, ঠিক আছে, সেগুলা চড়াবো। হায় হায়, তখন ফেরেশতা বলতেছি, ইব্রাহিম সাকসেসফুলি পাস। আমি ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে আসছি পরীক্ষা করার জন্য। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করেছে। ওয়া ইজিবতালা ইবতালা এবতালা থেকে আমার আল্লাহ বলেছেন, আমি আপনাদেরকে তোমাদেরকে বানিয়েছি পরীক্ষার জন্য। ইবতেলা একটা শব্দ আছে, আর একটা আছে ইখতিবার, দুইটা শব্দই ব্যবহৃত হয়। কিন্তু আমরা যখন পরীক্ষার জন্য শব্দ ব্যবহার করি আমরা বলি ইমতিহান। তাহলে কয়টা শব্দ? ইবতেলা, ইখতিবার, ইমতিহান। ইবতেলা, ইখতিবার, ইমতিহান, তিনটার অর্থই পরীক্ষা। আমরা যখন ক্লাসের পরীক্ষার কথা বলি তখন আমরা ইবতেলাও বলি না, ইখতিবারও বলি না, তখন আমরা বলি ইমতিহান, ঠিক আছে? আর এমনিতে আল্লাহর পরীক্ষা যেটা, সেটা ইবতেলা বা ইখতিবার। আমার আল্লাহ বলছেন, ওয়া ইজিবতালা, হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা। আমার নবীকে বলতেছে স্মরণ করার জন্য। তাইলে আমার নবী তো সব সময় আছে, ঠিক না? স্মরণ করতে বলা হয়েছে কেন? স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব পরীক্ষা করেছিল। ফাতাম্মাহুন, প্রত্যেক পরীক্ষার মধ্যে ইব্রাহিম সাকসেসফুলি পাস করেছে। ওয়া ইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি মানুষের জন্য ইমাম বানাবো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার সন্তানদের মধ্য থেকে ইমাম মানি নবী, ইমাম মানি নবী, ইমাম মানি লিডার, ইমাম মানি পেশোয়া। আমরা এই যে ইমাম সাহেব কি ইমাম কেন বলি? একটা শব্দ হচ্ছে আমাম, আমাম, আলিফ মিম আলিফ মিম, আমাম। আমাম মানে যিনি সামনে থাকেন, পেশোয়া। আমরা বলি না হুজুর কিবলা, হুজুর কিবলা মানে ইমাম, যিনি সামনে থাকেন, যিনি আমাকে লিড করেন, এটাকে ইমাম বলে। উর্দুতে বা ফার্সিতে পেশোয়া বলে, অথবা আরবির মধ্যে কিবলা বলে। বুঝতে পেরেছেন? যার মাধ্যমে আমরা লিড হই, আমরা নিয়ন্ত্রিত হই, যিনি আমাদেরকে নেতৃত্ব দেন।
তো ইমাম সাহেবকে ইমাম বলা হয় কারণ উনি আমার সামনে থাকেন, আমি ওনার পিছনে থাকি, ওনার নেতৃত্বে আমি নামাজ আদায় করি। তো যার নেতৃত্বে আমরা রাষ্ট্র পরিচালনা করি সেইও ইমাম, তাকে আমরা খলিফাও বলি, ইমামও বলি। সেই আন্দাজে কুল কায়নাতের মানুষের ইমাম হচ্ছে নবীরা। নবীরা মানুষকে কন্ট্রোল করেন, নবীদের নেতৃত্বে আমরা কি হই, আমরা কন্ট্রোলড হই, আমরা পরিচালিত হই। সে কারণে নবীদেরকে কি বলে, ইমাম। তো আমার আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমকে বলেছি ইমামের কথা, আমি ইমাম বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন হুজুর আল্লাহ ওয়া মিন যুররিয়াতি, মাওলা আমার সন্তান সন্ততিদের থেকে ইমাম বানায়। তখন আমার আল্লাহ বলতেছেন লা ইয়ানালু আহাদিজ জালিমিন, ইমাম বানাবো কিন্তু দুনিয়া আখিরাতে আমার যে এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ দি প্রফেটহুড, অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দি অফিস অফ ইমামহুড, এটা কোনো জালেমের নসিব হয় না, কোনো জালেমের। সেই কারণে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে এই আয়াত থেকে মাসআলা ডিরাইভ করে উলামায়ে উম্মত বলেছেন কোন ফাসিক মুসলমানদের খলিফা হতে পারে না। কেন? কারণ লা ইয়ানালু আহাদিস জালিমিন, কোন জালেম ইমামতিতে আসতে পারে না। সেই কারণে আমাদের যারা নেতৃত্ব দেন, খলিফা যারা হয়, যারা ইমাম হয়, প্রেসিডেন্ট হয়, প্রাইম মিনিস্টার হয়, আমাদের ইসলামিক কোর্ট, আমাদের ইসলামিক কি বলে খিলাফার মধ্যে, স্টেটের মধ্যে কোন ফাসিক ইমাম হইতে পারে না। লা ইয়ানালু আহাদিস জালিমিন। ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা ওয়া আখিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ঠিক আছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাবাগরকে মানুষের মিলনস্থল বানিয়েছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। কাবা শরীফ বিনির্মাণ এবং মানুষ যাওয়ার জন্য, মানুষ হজ করার জন্য পুরা জায়গাটাকে যেভাবে সাজানো দরকার, গড়া দরকার, নির্মাণ করা দরকার, ইব্রাহিম এবং ইসমাঈলের মাধ্যমে আল্লাহ এই কাজটা করিয়েছেন। এবং আমার আল্লাহ বলেছেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে হুকুম করেছি আমার বান্দাদের মধ্যে রুকুকারী, সিজদাকারী এবং ইতিকাফকারী এবং যারা তাওয়াফকারী আছে তাদের জন্য যেন পুরা জায়গাটাকে, মসজিদে হারামকে পবিত্র করে, সেই জায়গাটাকে আমি, সেই হুকুমটা আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে দিয়েছি। এবং এর আগে বলতেছেন আল্লাহ ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। হায় হায়, আল্লাহ কাবাগরকে সেন্টার বানিয়েছে এবং আমাদেরকে হুকুম দিয়েছে আমরা যেন মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করি। মাকাম ইব্রাহিমের মধ্যে, মাকাম ইব্রাহিম মানে কি? মাকাম ইব্রাহিম মানে যেই পাথরের উপর আমার ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবাগর নির্মাণ করেছেন সেটাকে বলে মাকামে স্টেশন অফ ইব্রাহিম, ওয়্যার হি পুট হিজ ফিট। কারণ উনি তো ওই যে দেওয়াল তো আর ওনার মতো করে না, একটু উপরেও আছে, নিচেও আছে। তো আল্লাহ পাক একটা খাস পাথরের ব্যবস্থা করেছেন, সেই পাথর প্রয়োজন মতো উপরে উঠতো, প্রয়োজন মতো নিচে নামতো। হায় হায়, সেই পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে, পদচিহ্ন। আপনি নামাজ কোথায় পড়েছেন? এখন নামাজ পড়তে কোথায় বলেছে? যেই পাথরে ইব্রাহিমের পদচিহ্ন লেগেছে সেই পাথরের সামনে দাঁড়িয়ে আপনাকে আমার আল্লাহ নামাজ আদায় করতে বলেছেন। আপনি এখানে শিরক শিরক করতে করতে পাগল হয়ে যাইতেছেন। পদচিহ্নটা এত বেশি শিরক বুঝে গেলেন, তো আমার আল্লাহ তো বলার দরকার ছিল ইব্রাহিম যেখানে পা রাখছো সেই পাথর এবার নিক্ষেপ করো, থ্রো ইট অ্যাওয়ে ইন দ্য বেন, নো নিড টু পুট ইট ইনসাইড দ্য কাবা or inside the area। আমার আল্লাহ সেটা শুধু রাখেন নাই, কোরআনের আয়াত নাজিল করে বলছে কি ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, আপনি মুসাল্লা বানান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকামকে। এই পরিমাণ অ্যাপ্রিশিয়েট করা হয়েছে, এই পরিমাণ তাজিম সম্মান করা হয়েছে। এটা আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে আম্বিয়া ইকরামকে তাজিম কেমনে করতে হয়। এই যে আমরা তাওয়াফ করি, এই মাটির নিচে কত নবী কত ওলি সাহিত্য আছে আমরা জানি? হ্যাঁ হ্যাঁ, কেউ জানি না। আপনারা বুঝতে পেরেছেন? ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, সেই কারণে অন্তর বড় করবেন, অন্তরের মধ্যে কোনো বেয়াদবি জায়গা দিবেন না। আম্বিয়া ইকরামের ক্ষেত্রে, আউলিয়া ইকরামের ক্ষেত্রে আপনি বড় করলে কতটুকু করবেন, কি করতে পারবেন? আপনি আল্লাহ রসুলকে মাহবুব বলতে পারবেন, আল্লাহর হাবিব, বড় বড় বড়, আপনি কত বড় বলতে পারবেন? পারবেন না আপনি। বুঝতে পেরেছেন? এই জন্য আম্বিয়া ইকরামের সম্মান দেখছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাকামের জায়গায়। এটা এখানে নামাজ পড়ার দরকার কি? কাবাগরে গেছি, কাবাগরে নামাজ পড়বো, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার দরকার কি?
আমার আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এত কষ্ট করে এই কাজগুলা করেছেন। এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, যে আমার ইব্রাহিমের প্রতি একটা সম্মান, স্মৃতি। আমার ইব্রাহিমের পুরো হজটাই তো স্মৃতি। কমেমোরেশন বলি না আমরা, কমেমোরেশন, বুঝতে পেরেছেন? আমরা বার্থডে করি না, বার্থডে তো আমাদের আমরা টুস করে ফতোয়া দিই বার্থডে হারাম। হুজুর কেন হারাম? তো এগুলা ইহুদি নাসারাদের কালচার। তো তুমি বেটা কালকে যে ক্যাফসির মধ্যে ঢুইকা ভালো করে চিকেন ফ্রাই খাইয়া বাইরেছো, তখন মনে ছিল না এটা ইহুদি নাসারার কালচার? আপনারা বুঝতে পারতেছেন? শুনেন, প্রত্যেক জাতির মধ্যে সিমিলারিটি থাকে। আমাদের জাতিগত কোনো দ্বন্দ্ব আল্লাহ রাখেন নাই, এই জন্য দিন আসে নাই। হারাম হবে তখন, ধরেন খ্রিস্টানরা ক্রুশ পরে, একটা ক্রস পরে না, আপনিও যদি এটা পড়েন তাইলে মান তাশাব্বাহা বিকওমিন হয়ে গেছে। মানে যে অন্য একটা স্বজাতির সাদৃশ্য গ্রহণ করে তার হাসর নসর সেই জাতির সাথে হবে, এই হলো হাদিস। এখন ফর এক্সাম্পল, আমি আলু খাই, আমার দেশের হিন্দুরা আলু খায় না, তো সাদৃশ্য হয়ে গেছে না। আমি পাঞ্জাবি পড়ি, আমার দেশের হিন্দুরা কি পরে? পাঞ্জাবি পরে না। এগুলা হচ্ছে কালচারাল বিষয়। কালচারাল সিমিলারিটি থাকবে, ট্রেডিশনাল সিমিলারিটি থাকবে, এভাবে আরো অনেক ধরনের সিমিলারিটি থাকবে। মেইনলি হচ্ছে আপনার নিয়া, এটা আপনি ধর্মীয় ভাবে ব্যবহার করছেন কিনা, বুঝতে পেরেছেন? যখন আপনি ওই জিনিসটা গ্রহণ করবেন, আপনি তাদের মতো করে চলবেন, তো আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তো সে সেই জাতির সাথে তার হাসর নসর হবে। আপনারা বুঝছেন? সব জায়গার মধ্যে জিনিসগুলা চলে না, সব জায়গার মধ্যে জিনিসগুলা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। এরপর আমার আল্লাহ বলছেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তো এগুলা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন করা। আমরা যে এই যে আমরা এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না, শুধু আমাদেরকে বিশ্বাস করতে হয় সমস্ত নবীদের উপর না, সমস্ত নবীদের উপর। কেন? কারণ সমস্ত নবীরা এসে একই মিশন নিয়ে কাজ করেছে, একই মিশন, ভিশন একই, মিশন একই, চ্যালেঞ্জেস অলমোস্ট একই। তো আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন তাদের ওই ঘটনাগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। আপনি পুরনোদের কথা স্মরণ না রাখলে নতুনদের সাথে চলতে পারবেন না। মসজিদ যারা আগে বানিয়েছে, যারা এখানে ইমামতি করেছে, যারা এখানে মুসল্লি ছিল, আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি যদি শুধু সামনের দিক চিন্তা করেন হবে না। পিছনের গুলাকে চিন্তা করা, অ্যাপ্রিসিয়েট করা, সম্মান করা, এটা আমার আল্লাহর সুন্নাত, নবীর সুন্নাত। সেই কারণে আমরা পিছনের যারা আম্বিয়া ইকরাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, অতঃপর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমরা সমস্ত নবীদেরকে মানতে হয়। কিছু দিন থাকে অ্যাপ্রিসিয়েশনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি সেলিব্রেশনটাকে ডিফারেন্ট ওয়ে করতে পারেন, অ্যাপ্রিসিয়েট করেন, সেদিন সদকা করেন, তাদেরকে জানান দেন। কারণ আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করি, স্কুলের মধ্যে এগুলা পালিত হয়। আমরা কি করছি? করি নাই। এখন বাচ্চাদের জন্য করতে হচ্ছে। আপনি ধর্মকে সেখানে ঢাল বানাইয়েন না। ধর্মের কোনো কিছু আসে আর যায় না এই বিষয়গুলাতে। যেখানে ধর্মকে ঢাল বানানো দরকার সেখানে করেন। যেই জায়গাগুলাতে আপনি করতে পারবেন সেই জায়গাগুলাতে ডিস্টার্ব করে লাভ নাই। আপনি সেলিব্রেশনটা ডিফারেন্ট ওয়েতে করে দেন। আপনি সেই দিন সদকা করেন, মানুষকে, গরিব, আপনার আত্মীয় স্বজনদেরকে একসাথে খাওয়া দাওয়া করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কারণ সেই দিনও আমাদের তো শুকরিয়ার দিন, আল্লাহ আমাদেরকে সন্তান দান করেছেন। তো এখানে আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেছেন আদম আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের এতটুকুন কাজ আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেছেন। আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পরে হযরতে মা হাওয়ার সাথে পরিচিত হয়েছে। কোথায়? আরাফার ময়দানে। তা আমার আল্লাহ কি করেছেন? হজ করবা, হজের মধ্যে তোমরা উকুফে আরাফা করতে হবে। উকুফে আরাফা মানে কি? আমাদের অনেক ভাই কনফিউজ হয়ে যায়। আরাফার মধ্যে শুধু গিয়ে বসে থাকে। আপনি যদি দোয়া দরুদ না পড়েন কোনো অসুবিধা আছে? ওখানে কোনো ফরজ দোয়া আছে? কোনো ওয়াজিব দোয়া, সুন্নতে মুআক্কাদা কিছুই নাই। উকুফ মানে জাস্ট স্টে ইন দ্য ফিল্ড অফ আরাফা, এনিওয়্যার ইন আরাফা। এটা কি? কমেমোরেশন। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে করেছে। আমার আল্লাহ কিভাবে অ্যাপ্রিসিয়েট করেছে দেখেন পুরানো ঘটনাগুলোকে। এরপরে আপনি সাই করেন সাফা মারওয়ার মাঝখানে, কমেমোরেশন এগেইন। কার? হযরত হাজেরা। ঠিক যেভাবে উনি দৌড়াদৌড়ি করেছেন, এখন আমাকেও করতে হচ্ছে। আমি জাস্ট কমেমোরেট করা। এখানে কোনো দোয়া আছে? আপনি শুধু হেঁটে 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 হেঁটে, আমরা দোয়া পড়ি কিন্তু এগুলো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার মধ্যে পড়ে না। আমরা পড়ি দোয়া, আপনি দোয়া না পড়লেও কোনো কিছু আসে যায় না। এরপরে আমরা সবকিছু একেবারে আমরা জবাই করা থেকে শুরু করে, আমরা এরপরে মুজদালিফা যাওয়া থেকে শুরু করে পুরা হজ। সবচেয়ে আজীব বিষয় হচ্ছে যে আপনি মেটাফরিক্যালি আপনি পাথর নিক্ষেপ করেন।
আমাদের পাকিস্তানি ভাইদের মতন, বুঝছেন, জুতা সহ তুল্লা মাইরা দে। हाँ ये शैतान है, इन्हें हमें बड़ा सताया, कहते बड़ा सताया भाईजान, इन्हें मारे। वो किसको मार रहे तू? इन्हें मारे। तो আমরা গেছিলাম যে তখন ওই मार इस साले को, इन्ना लिल्लाहि व इन्ना। मैंने कहा काका पाकिस्तान से, कहते हाँ काका ये बड़ा सताया। मैंने कहा यार वो अल्लाह का खौफ करो बाबा, ये पत्थर है। निजो मारते से निजर चले के बोलते से मार साले को, इन्ना लिल्लाहि। बाबा ये हज में है, आप जबान को संभालनी है, ताला लगाना है, বুঝতে পেরেছেন? তো এই যে মেটাফোর, আপনাকে আমাদের এই 30টা প্রশ্ন করতে এগুলা যে মানে এটা তো হাস্যকর, আপনি গিয়ে পাথর মারতেছে। না 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 না, এগুলো মেটাফরিক্যালি করি আমরা, ওই ঘটনাকে কমেমোরেট করি, বুঝতে পেরেছেন? পুরো হজ কমেমোরেশন, আপনার স্মৃতি। নামাজ গত পরশু বলছি না, নামাজেরও তো স্মৃতি। আমি 2 রাকাত করতেছি একজন নবীর অনুসরণ, 4 রাকাত পড়তেছি একজন নবীর, উনি নফল পড়েছেন, আমার জন্য ফরজ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ এই পর্যায়ে অ্যাপ্রিসিয়েট করেছেন পুরানো ঘটনাগুলোকে। এরপরে ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারা মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা মান কাফারা ফাউমাতিহু কালিলা সুম্মা তারহু ইলা আযাবিন নার বিসাল মাসীর। আল্লাহ রাব্বু এরপরে বলে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমার ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এটাকে আপনি হারাম বানিয়ে দেন, এটাকে আপনি হারাম বানিয়ে দেন, এবং ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হাই হাই, নবীর দোয়া দেখেন, এর আহলায়াল যারা এই অঞ্চলে বসবাস করবে তাদেরকে আল্লাহ ফল ফ্রুট দিয়ে ভরপুর করে দেন, ফল ফ্রুট দিয়ে ভরপুর করে দেন। এমন খেজুরের ব্যবস্থা করছে আল্লাহ, দেখছেন অবস্থা। আপনি এখানে খেজুর খেতে ইচ্ছে করে, কিন্তু আমরা যখন উমরার মধ্যে যাই, দেখছেন না ওই 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 ইফতারিটা কত দারুণ লাগে না? তখন পেঁয়াজু বেগুনির কথা মনে রাখে। এখানে আপনাদেরকে বিরিয়ানি দেয় আর জান্নাতি মেওয়া দেয়, তবুও তো পেঁয়াজু বেগুনি খুঁজে, কিন্তু ওখানে আজীব মজা লাগে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে আল্লাহ সেই আন্দাজে ফল ফ্রুটের ব্যবস্থা করেছেন। এবং কি বলেছে জানেন? মানা মানা ক্বালা মান কাফারা ফাউমাতিহু সুম্মা তারহু ইলা আযাবিন নার বিসাল মাসীর। অন্য রাওয়ায়াতের অন্য আয়াতের মধ্যে ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাই, অর্থাৎ মানুষের অন্তরকে এদিকে ঝুঁকিয়ে দেন, গেলে আসতে ইচ্ছে করে। আল্লাহর নবীর দোয়া আল্লাহ সে আন্দাজে কবুল করেছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিম আল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা যখন এরা বাপ বেটা মিলে কাবার বিনির্মাণ করেছে এবং আমার দরবারে দোয়া করেছে, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা আমাদের রব, তাকাব্বাল মিন্না আমাদের থেকে এই কাজ কবুল করেন, ইন্নাকা নিশ্চয় আপনি, আনতা আপনি, আস-সামি শুনেন, আল আলিম সবকিছু জানেন, নিশ্চয় আপনি সবকিছু দেখেন, সবকিছু জানেন, আমাদের পক্ষ থেকে এটা কবুল করেন। রব্বানা ওয়াজআল মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদেরকে আপনার মুসলমান আজ্ঞাবহ হিসেবে কবুল করেন, এবং আমাদের পরিবার পরিজন থেকে, পরবর্তী যুররিয়ত থেকে, বংশধর থেকে উম্মতে মুসলিমা যারা আপনার আজ্ঞাবহ হবে তাদেরকে আপনি অস্তিত্বের মধ্যে আনেন। ওয়া আরিনা মানাসিকানা, এবং হজ্জের রীতিনীতি আমাদেরকে বলে দেন। ওয়া তুব আলাইনা, আমাদেরকে ক্ষমা করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী এবং দয়ালু। অর্থাৎ পুরা হজের বিষয়টা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সেটেল ডাউনের আগ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আন্দাজে আল্লাহর দরবারে দোয়া করে হজের বিষয়, উমরার বিষয়, ইতিকাফের বিষয়, তাওয়াফের বিষয় সবকিছু। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সময় বলেছেন, আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরবর্তী নসলের মধ্যে মুসলমান করেন। আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে মুসলমান হয়েছি, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের ঘরানা থেকে আমার নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, আমাদেরকেও মুসলমান করেন, আমাদের পরবর্তী নসলের মধ্যেও মুসলমান রাখেন। তো পরবর্তী নসলের মধ্যে আমার নবী কার মাধ্যমে দুনিয়াতে এসেছে? নিজের মা বাবার মাধ্যমে না? নিজের মা বাবার মাধ্যমে। তো নিজের মা বাবা, আমার নবীর মা বাবাকে আমরা যে ওয়াজে তকরিরে কাফের বলি, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দেখছেন না, কোন বেহায়া হয় মানুষ, বেগাইরত হয়। বেগাইরতেরও তো একটা সীমা থাকে মানুষ, এগুলা তো জবানে আনতেও খারাপ লাগে। আমার নবীর আম্মা জান, আব্বা জান, আপনি যে বলতেছেন মানে এগুলা আজীব লাগে, এগুলা ঘৃণা হয় আমাদের দেখতে। জবানের মধ্যে আনতে তো, আরে বেটা নিজের বাপ যদি সারাক্ষণ হয় বলতে চায়, কেউ বলে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে মুসলমান করবেন, আমার পরবর্তী নসলে মুসলমান আনবেন। তো পরবর্তী নসলের মধ্যে মুসলমান আনে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন পরবর্তী নসল মুসলমানদের মধ্যে হোক। আপনি বলতেছেন রাসূল পাকের মা বাবা কি ছিল? মুসলমান ছিল না। তো ইব্রাহিমের দোয়া তাইলে কবুল হয় নাই? আপনারা ভেরি সিম্পল তো, বুঝতে পেরেছেন? আল্লাহ এগুলা কখনো বলবেন না, এবং এই ধরনের কথা কেউ বললে মজলিস থেকে উঠে যাবে। মজলিস থেকে আমার নবী মনে কষ্ট পায় এগুলা, আর আমার নবী মনে কষ্ট পাইলে হাসর নাসর বড় অস্থির যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা